সুদর্শন চক্রটা হচ্ছে রাশিয়ার পাঠানো একটা বিমান প্রতিরক্ষা অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম, একটা যেটা S-400 বলা হয়। এটা ভারতবর্ষে তৈরি হচ্ছে এখন। রাশিয়া এবং ভারতবর্ষ মিলে তৈরি করছে এই ব্রহ্মাস্ত্রটা, যেটা ব্রাহ্মস বলা হয়। এবং এই ব্রাহ্মস প্রকল্প শুরু হয়েছিল মনমোহন সিং এর হাত ধরে। এটা জেনে রাখুন, রাশিয়া আর ভারতবর্ষের মধ্যে যৌথ প্রক্রিয়ায় ভারতবর্ষের DRDO কে সেখানে ইনভলভ করিয়ে, যে DRDO নেহেরুর সৃষ্টি, আজকে DRDO ছিল বলে ভারতবর্ষকে স্বাধীনভাবে আত্মনির্ভরতার পথে আজকে এগিয়ে যেতে পারছে নেহেরুর প্রতিষ্ঠিত DRDOর কারণে। তো সেই জায়গাটাই শুধুমাত্র ঢোল না বাজিয়ে সকলের কৃতিত্বকে সম্মান জানানো উচিত বলে মনে করি। ভারতবর্ষের সমস্যা হচ্ছে শুধু এক পক্ষের ঢোল বাজছে। যদি DRDO না থাকতো, যদি মনমোহন সিং না থাকতো, তাহলে আজকে যৌথভাবে অনুসন্ধান এবং অস্ত্র বানানোর কোনো সুযোগ থাকতো না। সেই সুযোগে আমরা অস্ত্র বানালাম, ব্রাহ্মস যার নাম দিলাম, সেইটাকে এবার সুদর্শন চক্র নাম দিয়ে দিয়েছে। তারপরে বলবে এটা প্রধানমন্ত্রী অস্ত্র। সুদর্শন চক্র নাম দেওয়া মানে বুঝতেই পারছেন বিজেপি RSS এর এজেন্ডা, সেই এজেন্ডাকে সামনে রাখে। এটার নাম ছিল আগে ব্রাহ্মস। রাশিয়া একটা নদী, ভারতবর্ষ একটা নদী, দুটো নদীকে একসঙ্গে নাম দিয়ে করা হলো ব্রাহ্মস, ব্রহ্মপুত্র আর মস্কো। যে ঢোল বাজছে মানে হচ্ছে তো ভাষা নিয়ে দক্ষিণ ভারতে হচ্ছে, এখানে হচ্ছে। ভারতবর্ষে এই ভাষার আন্দোলন, এই ভাষার সমস্যা স্বাধীনতার সময় যখন হয়েছিল, তখন সেদিনের সংবিধান রচয়িতা যারা, তারা বলেছিল যে কারোর উপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হবে না। কিন্তু হিন্দি যেহেতু বেশিরভাগ মানুষ বলে, তাই হিন্দি ভাষাকে ভারতবর্ষে চালু রাখতে হবে। ভারতবর্ষে আজও সব থেকে বেশি মানুষ যেমন হিন্দি বলে, দ্বিতীয় সব থেকে বেশি মানুষ যারা বাংলা বলে। তাই 22টি রাষ্ট্রীয় ভাষার জন্ম হয়েছে আমাদের দেশে, সংবিধানে সেটা স্বীকৃত হয়েছে আমাদের 8th শিডিউলে। স্বাভাবিকভাবেই ভারতবর্ষের ভাষাকে নিয়ে কোনো বিরোধ তৈরি না হওয়া বাঞ্ছনীয়। ঠিক যেভাবে হিন্দি 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 হিন্দু হিন্দুস্তান এই স্লোগান যেমন বিজেপির বন্ধ করা উচিত, কারণ এই স্লোগান ভারতবর্ষের মানুষ মানে না, তেমনি ভাবে ভারতবর্ষের প্রত্যেকটা ভাষাকে সমমর্যাদা দেওয়া উচিত। এবং শুধু তাই নয়, পৃথিবীতে আন্তর্জাতিক ভাষা দিবস এই বাংলা ভাষাকে সামনে রেখে বাংলাদেশের বাঙালিদের ভাষার প্রতি তাদের যে দরদ, ভাষার প্রতি তাদের যে অভিমান, যে মর্যাদা বোধ, তাকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল 21শে ফেব্রুয়ারি, যার চূড়ান্ত পরিণতি, সেই 21শে ফেব্রুয়ারিকে সারা পৃথিবী আজ সারা পৃথিবীর সকল দেশের সকলের ভাষার স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ভাষা দিবস।